সভাপতি মশিউর কাজের ঝলসানো মৃতদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নেমে ঘটনাস্থলে পুনর্নির্মাণ করল এনআইএ। অ্যাম্বুলেন্স চালক সুরাজ মোল্লাকে সঙ্গে নিয়ে জুজুরগাছা এলাকায় যায় তদন্তকারী দল। এর আগে এই ঘটনায় একাধিক গ্রেফতার হয়েছে। মৃতের মৃত্যু হয় বোমাবাজি দিয়ে নাকি পরিকল্পিত খুন, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় তৃণমূলের বুথ সভাপতি মশিউর কাজীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তের গতি বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বুধবার ঘটনার পুনর্নির্মাণের জন্য ধৃত অ্যাম্বুলেন্স চালক সুরাজ মোল্লাকে নিয়ে হাড়োয়ায় জুজুরগাছা এলাকায় পৌঁছান ৫ জন এনআইএ আধিকারিক। গত ১৯শে মার্চ হাড়োয়া বিধানসভায় ১৮৮ নম্বর বুথে তৃণমূল সভাপতি মশিউর কাজীর ঝলসানো মৃতদেহ উদ্ধার হয় জুজুরগাছা গ্রামের রাস্তার ধার থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। প্রথমে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করলেও ভাঙড়ে বোমা বিস্ফোরণ সংক্রান্ত একটি মামলার সূত্র ধরে কলকাতা পুলিশ সুরাজ মোল্লা নামে এক অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করে। এরপরই ঘটনার গুরুত্ব বুঝে তদন্তভার হাতে নেয় এনআইএ। এর আগে এই ঘটনায় দেগঙ্গার গামিয়া থেকে সঞ্জয় মণ্ডল নামে আরও একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তার পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। জানা গেছে এনআইএ আগামীকালই আদালতের আবেদন জানাবে সঞ্জয় মণ্ডলকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য। অ্যাম্বুলেন্স চালকের বয়ান এবং ঘটনাস্থলে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ মিলিয়ে দেখে এই রহস্যের জট ছাড়াতে মরিয়া কেন্দ্রীয় গোয়েন্দারা। এই ঘটনায় আর কারা জড়িত তা নিয়ে চলছে জোর তল্লাশি। অ্যাকচুয়ালি আমি তো জানি না, আমি এখানে ঘুরতে এসেছিলাম, এসে দেখলাম এখানে এনআইএ অফিসার, কেন্দ্র বাহিনী আরো অনেকেই ছিল, সাথে একজন আসামিও ছিল। তবে আমি তো সঠিক জানি না। হ্যাঁ, মেন ব্যাপারটা হচ্ছে আমি শুনেছি কদিন আগে এখানে একটা মার্ডার হয়েছিল, শুনছিলাম সেই তদন্তেই এসছে। ঠিক আছে, আপনারা এখানে বেড়াতে এসেছেন? হ্যাঁ, আমরা এখানে বেড়াতে এসেছি। ওই দেখলাম ওই সব কেন্দ্র বাহিনী এনআইএর অফিসাররা ছিল, সাথে একজন আসামিও ছিল। ওই সম্ভবত ওই যে মার্ডারটা হয়েছিল ওই তদন্তই এসছে। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। ত্রিপুরার প্রাকৃতিক